নির্বাচন নমিনেশন ফাইল করতে গিয়ে তাকে ভয় দেখানো হয়েছে, নমিনেশন করার পরে তাকে উইথড্র করানো হয়েছে, যে কোনোভাবে জিততে হবে। ভোটের দিন সকাল থেকে সন্ত্রাস শুরু হয়েছে, লোক বেরোতে পারছে না, ভোট দিতে পারছে না। তারপরেও বিরোধীরা একটা দুটো আসন জিতে গেছেন। ভোটের পরে সেই ক্যান্ডিডেটের কানপট্টিতে পিস্তল ঢুকিয়ে বলছে, চল বেটা টিএমসি জয়েন কর, নাহলে ছবি টাঙিয়ে দেবো তোর বাড়িতে। সব ধীরে ধীরে চলে গেছেন। পশ্চিমবাংলায় রাজনীতি আমরা চেয়েছিলাম কি? এইরকম রাজনৈতিক পরিবর্তন চেয়েছিলাম কি আমরা? এই হসপিটাল চেয়েছিলাম, এই স্কুল কলেজ চেয়েছিলাম, এই শিল্প চেয়েছিলাম কি? এই জন্য কি পরিবর্তন করেছিলেন রৌদ্রে দাঁড়িয়ে আপনারা ভোট দিয়ে? এই পরিবর্তন চাইনি। আমি সেই মা বোনদের জিজ্ঞেস করতে চাই, যারা 11 সালে বিরাট লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন, দিদিকে জেতাবান করবেন, পরিবর্তন চাই বলেছিলেন। আমরা বলেছিলাম, বিজেপির বাড়ির লোকও ভোট দিয়েছে, দিদি ভোটটা দেবেন কত কমল এতে পদ্ম ফুলে, বলছে না না এবারে নয়। কেন? ঘাস ফুলে। দিদিকে চাই। দিদি জিতলেন। সেই মা বোনেরা কল্পনা করেছিলেন যে দিদি জিতলে তাদের সুরক্ষা বলে কিছু থাকবে না? আজকে 60 থেকে 70 বছরের কোনো মহিলা পশ্চিমবঙ্গে সুরক্ষিত আছেন? বাড়ির মেয়ে স্কুলে যাক বা টিউশন যাক, বাবা মা চিন্তায় থাকে কখন মেয়েটা ফিরবে, বারবার ফোন করে, বলছে যাও মেয়েটাকে নিয়ে আসো রাস্তার থেকে। বাড়ির মায়েরা বোনেরা বৌমারা যদি বাজারে যান, রাস্তাঘাটে বেরোন, সন্ধ্যা হয়ে যায়, আমাদের চিন্তা হয় ঠিকঠাক আছে তো, ঠিক ফিরবে তো। এরকম দুশ্চিন্তার জীবনযাপন করার জন্য পরিবর্তন করেছিলাম। মা বোনদের মান সম্মান থাকবে না বলে এই সরকার আসার পর থেকে ধর্ষণের বন্যা বয়ে গেছে। সমস্ত বয়সের মহিলারা সমস্ত জেলায় ব্লকেতে ধর্ষণ হচ্ছে। দিদিমণি ধর্ষণ বন্ধ করতে পারলেন না, উল্টো কি করলেন? মহিলাদের সম্মানের দাম দিয়ে দিলেন। অবিবাহিতা মহিলার কত ধর্ষণ হলে কত টাকা পাবে, বিবাহিতা কত বয়সে কত রেট ঠিক করে দিলেন। আমরা কি এই জন্য পরিবর্তন করেছিলাম? আমাদের মা বোনের ইজ্জত বিক্রি হবে রাস্তায়? যে কেউ এসে ধর্ষণ করবে আর 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে চলে যাবে? আমরা কোনো কল্পনা করতে পারিনি। পশ্চিমবাংলায় মাতৃপূজা সবচেয়ে বেশি হয়, মায়েদেরকে আমরা দেবী হিসাবে পুজো করি। একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের ভেবেছিলাম যাক মহিলাদের সুরক্ষা হবে, সম্মান বাঁচবে, কিন্তু এই দুর্দিন আমরা কল্পনা করতে পারিনি। তিনি ঘোষণা করছেন মহিলাদের ইজ্জতের দাম, এই অধিকার কে দিচ্ছ না? তাই পশ্চিমবাংলার এই যে পরিবর্তন, এটা খুবই দুর্ভাগ্যের, এটা দুঃখের, হতাশা। এই পরিবর্তন চাই, আর সেই পরিবর্তন ভারতীয় জনতা পার্টির হাত দিয়ে হবে। যে ভারতীয় জনতা পার্টি 60 বছর ধরে রাজনীতি করেছে ভারতবর্ষে, কখনো পার্টির জন্য রাজনীতি করেনি, কখনো নেতার জন্য করেনি। আমাদের কাছে দেশ আগে, তারপরে পার্টি, তারপরে নেতা। আর যত পার্টিগুলোকে আমরা এতদিন দেখেছি, তারা কি দেখেছেন? কংগ্রেস পার্টি একটি পরিবারের পার্টি, আর কোনো মান সম্মান ইজ্জত নেই। আমাদের মাননীয় রাষ্ট্রপতি, বাংলার গর্বের ব্যাপার, প্রণববাবু সারা 50 বছর কংগ্রেসের সেবা করেছেন। তার যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি প্রধানমন্ত্রীও হতে পারেননি, তিনি সভাপতিও হতে পারেননি। সান্ত্বনা পুরস্কার করে প্রেসিডেন্ট করা হয়েছে। কোনো যোগ্য মানুষের সম্মান নেই, দেশও নাই, দুর্নীতির বন্যা বয়ে গেছে, লুট হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ থেকে এসছে, আবার বিদেশে চলে গেছে। গরিব মানুষের রক্ত জল করা পয়সা বিদেশের ব্যাংকে জমা হয়েছে। কারা করেছে? এই কংগ্রেসের মন্ত্রী, নেতারা এবং আমলারা। এরা কংগ্রেসকে, দেশকে দুর্নীতি আর সাম্প্রদায়িকতা ছাড়া কিছু দেয়নি। তাদের কাছে দেশ বলে কিছু নাই, নেতা এবং তাদের পরিবার। আর কমিউনিস্ট পার্টি যে এখানে 34 বছর রাজত্ব করেছে, সেখানে পার্টি সব, মানুষের কোনো মূল্য নেই, নেতার মূল্য নেই, দেশ তো কোথাও নাই। তাই এই যে রাজনীতি একদিন আমরা দেখেছি, যার দ্বারা মানুষ আজকে হতাশ, সেই রাজনীতির পরিবর্তন করার জন্য বিজেপি এসছে। আমাদের আদর্শ আছে, বাকি কোনো পার্টি কোনো আদর্শ নেই, কোনো নীতি নাই। আর আমাদের নেতা এরকম, যাতে একটু আঙুল তুলতে পারবে না। সারা দুনিয়া যার জন্য গর্ব করতে পারে, বিশ্বের সবচেয়ে যে জনপ্রিয় নেতা মাননীয় নরেন্দ্র মোদী, তিনি আজকে আমাদের প্রধানমন্ত্রী। ভারতবর্ষের ভাগ্য, এরকম নেতা আমরা পেয়েছি। তাই এই নেতার হাত ধরে ভারতবর্ষের ভাগ্য পরিবর্তনের দরকার আছে। মাত্র 3 বছরে তিনি সেটা করে দেখিয়েছেন। দুর্নীতিকে মুক্ত করেছেন, সন্ত্রাস মুক্ত করেছেন। এখনো ছোটখাটো যা সমস্যা চলছে, সেটা আমরা সমাধান করব। প্রত্যেকটি মানুষ, 125 কোটি মানুষের এই দেশে অধিকার আছে, সম্মান আছে, এটা একমাত্র নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছেন। তার আগে এই দেশের মানুষের এখানে কোনো সম্মান ছিল না, কোনো অধিকার ছিল না, তারা কেবল ভোটার ছিলেন। দেশের যেমন সামাজিক পরিবর্তন হচ্ছে, আর্থিক পরিবর্তন হচ্ছে, বিভিন্ন দেশের লোকেরা এখানে আসছেন, নরেন্দ্র মোদীকে ডাকছেন। এই পরিবর্তন, এই রাজনীতি, ক্ষমতার সুযোগ নিয়ে আমাদের বাংলার পরিবর্তন করতে হবে। নরেন্দ্র মোদী বলেছেন সারা ভারতবর্ষের উত্তর, দক্ষিণ, পশ্চিম ভারতের বিকাশ হয়েছে, উন্নয়ন হয়েছে, কিন্তু পূর্ব ভারতের বিকাশ হয়নি। পশ্চিমবঙ্গ, উড়িষ্যার মতো রাজ্যে যদি উন্নতি না হয়,
ভারতবর্ষের উন্নতি অসম্পূর্ণ থেকে যাবে। তাই পশ্চিমবাংলায় পরিবর্তন দরকার আছে, সেটা ভারতীয় জনতা পার্টির হাত দিয়ে। এই 60 বছরের রাজনীতিতে আমরা কখনো দেশের সঙ্গে ধোঁকা দিইনি, বেইমানি করিনি, রাজনীতির স্বার্থে কখনো দেশের স্বার্থকে জলাঞ্জলি দিইনি। তাই আমরা বুক ফুলিয়ে বলতে চাই, একমাত্র বিজেপি ভারতবর্ষের ভাগ্য পরিবর্তন করতে পারে, পশ্চিমবাংলার ভাগ্য পরিবর্তন করতে পারে। সে অধিকার নিয়ে আমরা সবাইকে বলছি, আসুন বিজেপির সঙ্গে হাত মেলান। গত 2014, 2016-তে লোকসভা বিধানসভা নির্বাচনে আমরা 10.5% ভোট পেয়েছিলাম। তারপরে যে কটা উপনির্বাচন হয়েছে আমরা সব জায়গায় এগিয়েছি। উপনির্বাচন হলো লোকসভার কুচবিহারেতে আমাদের 12% ভোট ছিল, আমরা 28% ভোট চলে গেলাম, সেকেন্ড পজিশনে এসেছি। কংগ্রেসকে পিছনে ফেলে দিয়েছি। তমলুক সবচেয়ে পিছিয়ে থাকা আমাদের সংগঠন 5% ভোট ছিল, আমরা 15%-এ নিয়ে গেছি। অতি সম্প্রতি কাঁথিতে উপনির্বাচন হলো, যেখানে অধিকারী ফ্যামিলির জমিদারি চলে, তাদের দৃষ্টির বাইরে কিছু চলে না, চোখ দেখালে লোকের অবস্থা খারাপ হয়ে যায়। নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে, নির্বাচনের 1 মাস আগে আমাদের নেতারা গেছিলেন ওখানে নির্বাচন করতে। যেদিন প্রথম দিন পৌঁছেছেন, মিটিং করার পরে হোটেলে গেছেন ঘর নিতে, হোটেলওয়ালা বলছে, দাদা বিজেপিকে ঘর দিতে পারবো না, কারণ যদি দিই কালকে আমার হোটেল বন্ধ হয়ে যাবে, টিএমসি ব্যবসা করতে দেবে না। দীঘাতে গিয়ে থাকতে হচ্ছে, কাঁথিতে ঘর দেয়নি। পরের দিন গাড়ি ভাড়া করতে গেছেন, বলছে কোন পার্টি? বলছে বিজেপি। বলে মাফ করবেন, বিজেপিকে গাড়ি দেবো না। কেন? তাহলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। মাইক ভাড়া করতে গেছে, জিজ্ঞেস করছে কোন পার্টির মিটিং হবে? বিজেপির। বলছে মাফ করবেন, মিটিং বিজেপিকে মাইক দেবো না, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। টিএমসি এত টেরর, এত ভয় দেখানো পারে। আমরা গেছি, মিটিংয়ে লোক এসছেন, দাঁড়িয়ে শুনছেন, কেউ হাততালি দিচ্ছে না, একটা স্লোগান দিচ্ছে না, ভয়ের মতো। আমরা বলি কি জানি লোক ভোট দেবে কিনা। কিন্তু বন্ধুগণ, যেই মানুষ, কাঁথির মানুষ আমাদেরকে গাড়ি দেয়নি, মাইক দেয়নি, হোটেলে থাকার জায়গা দেয়নি, তারা কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করেছে, আমাদের ভোট দিয়েছে। আমাদের 8% ভোট ছিল, আমরা 31%-এ চলে গেছি ওখানে। টিএমসি বলে যে আমরা 8000 ভোট বাড়িয়েছি। রিগিং করে 10:30টার পরে কোনো এজেন্টকে বুথে বসতে মেরে বার করে দিয়েছে। তারপরে ওরা 8000 ভোট বাড়িয়েছে, আমরা 38,000 ভোট বাড়িয়েছি। পশ্চিমবাংলার মানুষ বিজেপির জন্য অপেক্ষা করছেন, কারণ বিজেপির স্বচ্ছ রাজনীতি, স্বচ্ছ অর্থনীতি, দেশের প্রতি তাদের যে নিষ্ঠা, এটা সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করেছে। তাই পশ্চিমবাংলাকে যদি উন্নত করতে হয়, পশ্চিমবঙ্গের হিত গৌরব ফিরিয়ে আনতে হয়, পশ্চিমবাংলার শিল্প, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতিকে চাঙ্গা করতে হয়, একমাত্র ভারতীয় জনতা পার্টি হচ্ছে রাস্তা। আমি সবাইকে আবেদন করব, আসুন বিজেপির উপর বিশ্বাস রাখুন। বিজেপি পশ্চিমবাংলার ভবিষ্যৎ তৈরি করবে। আপনার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ, আমাদের সন্তানদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হয় একমাত্র ভারতীয় জনতা পার্টি। আমাদের মহাপুরুষদের স্বপ্নকে সফল করতে হয়, যদি সোনার বাংলা বানাতে হয়, ভারতীয় জনতা পার্টি পারে। তাই সবাইকে আবেদন করব, আসুন বিজেপিকে পাশ থেকে দেখুন। সিপিএমের লাল চোখকে আমরা উপেক্ষা করেছি, টিএমসির লাল চোখও আমাদের ভয় দেখাতে পারবে না। এত অত্যাচার, এত সন্ত্রাস সত্ত্বেও লোকে বিজেপিতে যোগ দিচ্ছে। প্রতিদিন নতুন নতুন মানুষ আসছেন, হাজার হাজার মানুষ যোগ দিচ্ছেন। উপর থেকে নিচে সমস্ত স্তরের মানুষের বিশ্বাসকে আমরা জয় করেছি আমাদের কাজের দ্বারা, নিষ্ঠার দ্বারা। তাই সবাইকে আমি আবেদন করব, বিজেপিকে বিশ্বাস করুন, বিশ্বাসঘাতকতা হবে না। বিজেপির আস্থা রাখুন, বিজেপি সফল হবে, আপনাকে নতুন বাংলা করে দেবে। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভারত মাতা কি জয়।